থেকে উঠে চলে যায়, কারণ তার মা তাকে অডিশনে যেতে দেয়নি। অথচ নিজের কাজের জন্য সে সকল জায়গাতে যেতেই প্রস্তুত। এখন এখানে শুধুমাত্র টিএসই ছিল। টিএস এর মা তখন টিএসকে বলে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? কিন্তু টিএস তাকে মানা করে দেয়। সে বলে যে তার জরুরি একটি কাজ আছে, সে তার একটি প্রজেক্টের উপর কাজ করবে। কিন্তু আসলে টিএস মনে মনে একটি প্ল্যান তৈরি করছিল। সে এমনই একটি সুযোগের অপেক্ষায় ছিল, যখন তার উপর নজর রাখার মতো কেউ থাকবে না। কারণ তার মা চলে গেলে তার দিকে খুব একটা খেয়াল করবে না। তাই টিএস চাইছিল এই সুযোগে সে নিউইয়র্কে চলে যাবে, আর সে যেভাবেই হোক সেই অ্যাওয়ার্ডটি নেবে। এবার রাতের বেলা টিএস লুকিয়ে লুকিয়ে মিস জিপসনকে ফোন করতে যায়, আর তার অ্যাওয়ার্ডটি মোটা করার জন্য সে এখানে একটি কৌশল তৈরি করে, যাতে করে মিস জিপসন তাকে বড় মানুষ মনে করে। সে ফোনের রিসিভারটিকে একটি কন্টেইনারের নিচে রেখে দেয়, আর সে উপর থেকে কথা বলতে থাকে। এতে করে ফোনের মধ্যে তার আওয়াজ অনেক ভারী শোনা যাবে। এবার টিএস এখানে মিস জিপসনকে বলে, আমি মিস্টার টিএস বলছি, আপনারা যে শিডিউলে আমাকে ডেকেছেন সেই শিডিউল মোতাবেক আমি যেতে পারবো না। আমি কালই নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হব। তাই আপনারা সেই অনুযায়ী আপনাদের শিডিউল ফিক্স করুন, আর আমি সেখানে পৌঁছানোর সাথে সাথে আপনাকে ইনফর্ম করে দেব। মিস জিপসন তখন বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। কিন্তু ঠিক এমন সময় সেখানে ম্যান্ডেলা চলে আসে। তবে টিএস যে এখানে কথা বলছিল সেটা ম্যান্ডেলা শুনতে পেয়েছিল। ম্যান্ডেলা প্রথমে ভাবে যে এই ময়লার বাক্সের সামনে কথা বলে টিএস এমন কি করছে। তবে পরবর্তীতেই তার মনে হয় টিএস হয়তো এখানে খেলছে। এটা ভেবে ম্যান্ডেলা সেখান থেকে চলে যায়। এদিকে টিএস অনেক খোঁজাখুঁজি করে কোনো মতে ইউএস কান্ট্রির একটি ম্যাপ খুঁজে বের করে, আর সেই ম্যাপটির মাধ্যমে সে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে, যে জায়গাগুলো দিয়ে তাকে নিউইয়র্কে যেতে হবে। এরপর সে তার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, যেগুলো যাওয়ার পথে তার কাজে লাগতে পারে। সে একটি সুটকেসের মধ্যে তার জিনিসপত্রগুলো রেডি করে নেয়, এমনকি সে তার সঙ্গে তার পছন্দের টেডি বিয়ারটিকেও নিয়ে নেয়। এরপর সে সোজা চলে যায় তার বড় ভাই লিটনের রুমে। সে এখানে চুপচাপ দাঁড়িয়ে লিটনের সমস্ত জিনিসগুলোকে দেখছিল। এগুলো দেখে লিটনের কথা তার অনেক মনে পড়ছিল। সে এতে অনেক ইমোশনাল হয়ে যায়। এর কিছুক্ষণ পর সে তার মায়ের রুমে গিয়ে একটি চিঠি লিখে। সে চিঠিটিতে লিখেছে, আমার প্রিয় পরিবার, আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি মিশনে যাচ্ছি। তোমরা সবাই অনেক ব্যস্ত, তাই তোমাদেরকে বিষয়টি জানিয়ে বিরক্ত করতে চাই না। তবে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো। অবশ্যই একদিন আমি নিজে তোমাদের খেয়াল রাখবো। আর আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ একটি পরিবার। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদের প্রিয় টিএস। এই চিঠিটি লিখে সে সেই রুমটির মধ্যে টাঙিয়ে দেয়। এরপর সে সেখান থেকে তার মায়ের একটি ডায়েরি নিয়ে তার কাছে রাখে, যাতে করে তার মায়ের কথা মনে পড়লে সে ডায়েরিটিকে দেখতে পারে। এরপর টিএস তার পোষা কুকুরটিকে দেখতে যায়। সে তার কুকুরটিকে দেখে